সতী মাতা আর ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অদ্রিজা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাবা বড় কাচারির মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আজকে ডেস্টিনেশন হচ্ছে বড় কাচারি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে যাচ্ছি বড় কাচারিতে। আজকে হচ্ছে সোমবারের থার্ড সোমবার, আজকে শ্রাবণ মাসের থার্ড সোমবার। আজকে এই যে এখন আমরা চলেছি ভ্যানে করে বড় কাচারিতে। এই যে আজকে আমাদের ডেস্টিনেশন বড় কাচারি, আমরা ভ্যানে করে চলেছি। আজকে সোমবারের তৃতীয় সোমবার, আজকে শ্রাবণের তৃতীয় সোমবার। সোমবার তো অবশ্যই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। বড় কাচারি ডেস্টিনেশন। চলো বন্ধুরা, গিয়ে পুরোটা শেয়ার করছি। বন্ধুরা, এই বাবা বড় কাচারির মন্দির হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দ্বিতীয় বৃহত্তম সবথেকে জাগ্রত এবং প্রসিদ্ধ শিব মন্দির। তো বন্ধুরা, এই বড় কাচারি আসতে হলে তোমাদের আসতে হবে টলিগঞ্জ থেকে অটো করে ঠাকুরপুকুর, এবং ঠাকুরপুকুর থেকে অটো করে আসতে হবে বাঁকড়াহাট, এবং সেখান থেকে টোটো বা ভ্যান রিক্সা করে তোমরা আসতে পারবে বাবা বড় কাচারির মন্দিরে। দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বৃহত্তম হচ্ছে প্রসিদ্ধ একটি তীর্থক্ষেত্র এবং অসম্ভব জাগ্রত মন্দির বাবা বড় কাচারির মন্দির। এই হচ্ছে সেই প্রসিদ্ধ বিখ্যাত খুবই জাগ্রত শিব মন্দির বাবা বড় কাচারির মন্দির। এখানে সমস্ত মনস্কামনা, সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয় এই মন্দিরে। তো বন্ধুরা, এখানে আসলেই তোমাদের মনে হবে যেন আমরা পুরো তারকেশ্বরেই চলে এসেছি। এখানে চারিপাশের দোকান, মন্দির, পরিবেশটা সম্পূর্ণ আমাদের তারকেশ্বরের মতনই একদম। পুজোর ডালা শুরু কত থেকে, তাও কত টাকা থেকে? থ্যাংক ইউ। এখানে পুকুর আছে তারকেশ্বরের মতনই, পেছনেই পুকুরে গিয়ে জল তুলে তারপরে শিবজির মাথায়, শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই সেই বিখ্যাত পুকুর, প্রসিদ্ধ পুকুর, যেখান থেকে সকল ভক্তবৃন্দ জল নিয়ে গিয়ে তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢালে। তো এখান থেকেই সকল শ্রদ্ধালু জল নেয়। তো বন্ধুরা, আমিও চলে এসেছি এখান থেকে ঘটে করে জল নেব, এবং সেই জল নিয়ে গিয়েই তারপরে বড় কাচারির মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেই শিব মন্দিরে গিয়ে আমরা শিবের মাথায় আমরা জল ঢালবো, শিব ঠাকুরের মাথায়। তো আমিও এখান থেকে জল ভরে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমিও জল নিয়ে নিয়েছি এখান থেকে। তো চলো, এবার জলের সঙ্গে একটু দুধ মিশিয়ে নিলাম আমরা এখানে। ঠাকুরের মাথায় ঢালা হয় বেহুলা মাতা, সতী মাতা আর সাবিত্রী। ওই যে সতী সাবিত্রী মাতা, সাবিত্রী মাতা, আর ইনি হচ্ছেন বেহুলা মাতা। ওনাদের সবাইকে সিঁদুর দান করে। কেউ চাইলে বন্ধুরা এই পুকুরে চানও করতে পারে, এবং চান করবার পরে সকল স্ত্রীরা উঠে এখানে সাবিত্রী মাতা, সতী সাবিত্রী মাতা এবং বেহুলা মাতাকে সকলে স্ত্রীরা মিলে সিঁদুর দান করে তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে মন্দিরে প্রবেশ করে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের সেই বিখ্যাত মনস্কামনা পূরণ, যেখানে এসে সকলের মনস্কামনা পূরণ হয়। তো সেই মন্দিরে দেখতে পাচ্ছ তোমরা এখানে বন্ধুরা হাজারো হাজারো ভক্তের এখানে সমাগম ঘটেছে। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আজকে 5 জুলাই। বন্ধুরা, আজকে প্রচুর প্রচুর হাজারো হাজারো এখানে ভক্তের সমাগম ঘটেছে, এবং এই মন্দিরে হচ্ছে যেহেতু কথিত আছে এখানে যে যা মনস্কামনা করে তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়। এবং আমি আমরা এসেছি শুধুমাত্রই শিব ঠাকুরের মাথায় জল ঢালতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে। এই যে আমার পুজোর ডালি আমি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি শ্রাবণের প্রথম সোমবারে জল ঢেলেছি বাবা তারকনাথে, তারকেশ্বরে, এবং শ্রাবণের তৃতীয় সোমবারে আমি জল ঢালছি বাবা বড় কাচারি শিব ঠাকুরকে শিবলিঙ্গে। এই বড় কাচারি হইতে বলা হয় যে এখানে শ্রী
শ্রী শ্রী ভূতনাথ শিব ঠাকুর, উনি এখানে ওনার কাছারি বসাতেন এবং এটি হচ্ছে বহু বছরের পুরনো মন্দির এবং 250 বছর আগে এখানে বর্গীদের আক্রমণের সময় সকল ভক্তরা এখানে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকেই এই মন্দিরকে শিবজির মন্দির বলে গণ্য করা হয়ে থাকে। এবং এই যে অশ্বত্থ গাছটি তোমরা দেখছো, এটি হচ্ছে বন্ধুরা এই 250 বছরের পুরনো অশ্বত্থ গাছটি 1971 সালের ঝড় বৃষ্টিতে খুব ক্ষতিগ্রস্ত হওয়ার স্থানীয়রা এখানে আরেকটি নতুন অশ্বত্থ গাছ লাগিয়েছে, যে অশ্বত্থ গাছটি আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি। এবং এই মন্দিরের ভেতরে এই অশ্বত্থ গাছ এবং সঙ্গে শিবজির যে লিঙ্গ রয়েছে, শিব ঠাকুরের লিঙ্গকেই আমরা পুজো করছি এখানে। এবং এখানে আমরা মন্দিরে খুবই প্রচণ্ড ভিড় এবং হাজারো হাজারো ভক্তের সমাগম এখানে। বন্ধুরা, বর্তমানে এই অশ্বত্থ গাছটিকে শিব ঠাকুরের অংশ বলে মান্য করা হয়। সাথে বন্ধুরা আমরা শিব ঠাকুরের মাথায় জলও ঢালবো এবং এই হচ্ছে আমার ডালি। তো এসো বন্ধুরা। বন্ধুরা, এখানে কথিত আছে যে মনস্কামনা পূর্ণ হয়ে এখানে যদি পুত্র সন্তান জন্মায় তাহলে এখানে গোপাল দিয়ে পুজো দেওয়া হয় বাবা বড় কাচারির কাছে। আপনাদের কি মনস্কামনা পূর্ণ হয়েছে? তার জন্য আপনাদের কি মনস্কামনা পূর্ণ হয়েছে তাই দিচ্ছে? সন্তানের মা বাবারা তারা এইভাবে ডন্ডি কাটেন ঠাকুরের সামনে এবং তারা গোপাল পুত্র সন্তান হলে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে শ্রী রাধিকা বা সখীদের দিয়ে পুজো দেন এখানে বাবা বড় কাচারির কাছে। আপনারা কতবার আসলেন এখানে? অনেকবার। আর এই যে বড় গোপাল আপনাদের? বন্ধুরা, এখানে আজকে হাজারো হাজারো ভক্তের সমাগম ঘটেছে এবং তোমরা দেখতে পাচ্ছ যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এখানে ডন্ডি কাটছেন প্রত্যেকেই। আপনাদের কি মনস্কামনা পূর্ণ হয়েছে তাই জন্য? গোপাল ঠাকুর কোথা থেকে এসেছেন আপনি? বন্ধুরা, যেহেতু বলা হয় ভূতনাথ শিবজি বাবা বড় কাচারি ভূতনাথ শিব ঠাকুর এখানে ওনার কাচারি বসাতেন বলে তাই জন্য এই মন্দিরের নাম রাখা হয়েছে বাবা বড় কাচারির মন্দির। এবং এখানে যে যা মনস্কামনা করে তাই পূর্ণ হয়, তাই জন্য এখানে মনস্কামনা পূর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। তো বন্ধুরা এসো, তোমাদেরকে এখন ভিতরে নিয়ে গিয়ে বাবার একটু দর্শন করাই। ওই যে দেখতে পাচ্ছ বাবা বড় কাচারি শিব ঠাকুর বসে আছেন ওখানে এবং সেই বিখ্যাত গাছ। ওম নমঃ শিবায়। বন্ধুরা দেখছো এখানে সকল ভক্তবৃন্দ দলে দলে এখানে সবাই ডন্ডি কাটছেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে প্রত্যেকেই। আর এরই পাশে আবার ওইদিকেও শিব মন্দির আছে, আর একটি শিবলিঙ্গ আছে যেখানে তোমরা ওখানে প্রদীপ ধরাতে পারবে এবং নন্দী মহারাজ আছেন তাকেও তোমরা পুজো করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আরও একজন এখানে গোপাল নিয়ে এসছেন যারা গোপালকে দিয়ে পুজো দিচ্ছেন। এই নিয়ে ক বছর আসছেন আপনারা? অনেক বছর। আচ্ছা ভালো পুজো দেওয়া হয়েছে বন্ধুরা, ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি বন্ধুরা। এখানে ভীষণ ভালো মাত্র দর্শন স্পর্শ পুজো হয়েছে, জল ঢেলেছি শিবজির মাথায়, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা এই যে দেখছো মন্দিরের গায়ে প্রচুর কাগজ রয়েছে। তো এখানে যাদের মনস্কামনা যা যা আছে তারা প্রত্যেকে কিন্তু একটি সাদা কাগজের মধ্যে
লাল পেন দিয়ে লিখে লাল সুতো দিয়ে এই মন্দিরের গায়ে ঝুলিয়ে দেন এবং মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে তারা ডন্ডি কেটে এবং তাদের মনস্কামনা পূরণের পুজো দেন। তো আজকে শ্রাবণের তৃতীয় সোমবারে দেখছো বন্ধুরা হাজারো ভক্তের সমাগম ঘটেছে আজকে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর খেলনা, সাথে এখানে গোপাল এবং সীতা মাতার প্রচুর মূর্তি রয়েছে, কারণ এখানে মনস্কামনা পূর্ণ হলে যারা পুজো দেন তার জন্য। তার সঙ্গে এখানে প্রচুর ঠাকুরের জিনিস রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রচুর সাজা গোজার জিনিস, ধাগা আছে, মিষ্টির দোকান আছে, আর প্রচুর খাবার দোকান, সাজার জিনিস রয়েছে। এখানে চাইলে তোমরা এখানে ভাতের হোটেলও আছে, নিরামিষ খাবারও তোমরা এখানে পেতে পারো। যদিও আমি এখানে কিছু খাইনি, শুধু প্রসাদ নিয়েই আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো এখানে অনেক প্রচুর পুরীর মতো তোমরা এখানে খাজা গজাও পাবে, যেগুলো যথেষ্ট টেস্টি খেতে। এবং আর বন্ধুরা আমরা এই দোকান থেকেই আমাদের পুজোর ডালি নিয়েছি এবং এখানে তোমাদের বিশ্রামের ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা আছে, টয়লেট আছে, সব রকম সুবিধা আছে। দিদি কত করে গো গজা? পুরীর গজা যেগুলো এই গজা 16 টাকা সব, মানে 160 টাকা করে। 160 টাকা। আর এই আমাদের এখানকার গজা? এই গজা 160 টাকা কেজি। আর পুরীর গজা? পুরীর গজা একই দাম, 160। 160। এই একটা ছোট স্পেশাল কোয়ালিটি আছে, এটা 20 টাকা সব। এই 20 টাকা সব? হ্যাঁ, এটা খেয়ে দেখুন আগে, স্পেশাল। আসো জিলাপি 250 করে পুরি বলো, যে কোনো আইটেম খেয়ে দেখে নেবেন। গরম আছে বলো। দিদি ভাই এ তো পুরো প্রচন্ড শিরা থাকবে না? না কিছু হবে না, আপনি খাবেন তো, গরমটাই ওই জন্য দিচ্ছি। খুব পরিষ্কারভাবেই হচ্ছে সব কিছু, দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। 12 মাসের দোকান। আর মানে কোন টাইমে বেশি ভিড় হয়? শ্রাবণ মাসে বোধহয়। শ্রাবণ মাস বলে না, আমাদের এখানে যখন 12 মাস 30 দিনই ভিড় থাকে। বাচ্চাদের যখন অন্নপ্রাশনের ডেট এসে যায় আরো বেশি ভিড় হয়, বাচ্চাদের জন্য আরো। যেটা ওটা শনিবার বা রবিবার হয়, তাহলে দেখতাম আমাদের দোকানপাট তুলে দাঁড়িয়ে থাকে, এত লোক এত আসে। লোক হয়, এত ভিড় হয়। ও আজকেও দেখলাম বহু এখনো ভিড় আছে, আজকে শ্রাবণ মাস বলে সোমবার আছে। বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি। ওম নমঃ শিবায়।